জাপানের অধিবাসীদের বিড়াল প্রীতিটা যেন একটু বেশি। এই তো কয়েক বছর আগে একটি বিড়ালের শেষকৃত্য অনুষ্ঠান করা হলো বেশ আড়ম্বরপূর্ণভাবে। হবেই না বা কেন? সে তো আর যেমন তেমন বিড়াল নয়, রীতিমতো দীর্ঘ ৮ বছর ধরে জাপানের পশ্চিমাঞ্চলের একটি স্থানীয় রেলওয়েতে স্টেশন মাস্টারের দায়িত্ব পালন করে সে। তার নামও ছিল বেশ চটকদার। টামার স্থানে স্থলাভিষিক্ত করা হয় আরেক বিড়ালকে, যার নাম হচ্ছে নীতিমা। আবার যে ডোরেমন নিয়ে ঘরে বাইরে বাচ্চাদের উচ্ছ্বাস চোখে পড়ে, তার মূল চরিত্র রয়েছে মূলত সেই বিড়াল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিড়ালের দ্বীপ বা ক্যাট আইল্যান্ড সম্পর্কে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আমি রহস্য বালক আছি আপনাদের সাথে, তো চলুন ভিডিও শুরু করা যাক। বিড়াল আমরা অনেকেই ভালোবাসি, অনেকে ভালোবেসে নিত্যদিনের সঙ্গী হিসেবে বিড়াল পুষে থাকেন। এমন যদি হয় আপনার চারপাশে অসংখ্য বিড়াল ঘুরে বেড়াচ্ছে আর আপনি মনের আনন্দে তাদের সাথে খেলা করছেন, অনেকে হয়তো আনন্দে আপ্লুত হয়ে পড়বেন, আবার অনেকেই হবেন কিংকর্তব্য বিমূঢ়। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন ধারণা কিছুটা কাল্পনিক হলেও জাপানের বিভিন্ন দ্বীপে এমনটা দেখতে পাওয়া আশ্চর্যের কোনো বিষয় নয়। প্রশান্ত মহাসাগরের ওশিকা উপদ্বীপের তীরবর্তী একটি ছোট্ট দ্বীপ তাশিরোজিমা। দ্বীপটির আয়তন সব মিলিয়ে ১.৫ বর্গ কিলোমিটারের কাছাকাছি। ১৯৫০ সালের দিকে এই দ্বীপে হাজারেরও বেশি মানুষ বসবাস করত বলে নথিভুক্ত আছে। ক্রমান্বয়ে এই সংখ্যা কমে ১০০-তে এসে ঠেকেছে। তাহলে বুঝতেই পারছেন এই দ্বীপের চারপাশে কতটা নিরিবিলি আর শান্ত। কিন্তু লোকসংখ্যার কমতি থাকলেও একটি বিশেষ প্রাণীর কমতি নেই এই দ্বীপে, আর তা হলো বিড়াল। দ্বীপটির সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে বাস করে অসংখ্য বিড়াল। এখানে বিড়ালের সংখ্যা বেড়ে এমন অবস্থা দাঁড়িয়েছে যে বিড়ালের সংখ্যা মানুষের সংখ্যার প্রায় ৬ গুণের কাছাকাছি হয়ে গেছে। তাই এই দ্বীপটিতে বেড়াতে গিয়ে মানুষের দেখা না পাওয়া গেলেও বিড়ালের সঙ্গ আপনাকে পেতেই হবে। আর এ কারণেই ট্যুরিস্ট স্পট হিসেবে বেশ জমে উঠেছে এই দ্বীপটি। দেশ বিদেশ থেকে অনেক পর্যটক ভিড় করছে এই দ্বীপে বিড়ালের অভয়ারণ্য দেখার জন্য। প্রতিদিন একটি ট্রলার ২বার আসা যাওয়া করে ভ্রমণ পিপাসুদের পারাপারের জন্য। প্রশ্ন জাগা স্বাভাবিক, কী কারণে এলো এত বিড়াল? এর পেছনের গল্পটিও বেশ মজার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়েও এই এলাকায় বেশ মানুষজন ছিল। তাদের মূল জীবিকা ছিল মৎস্য আহরণ, আর দ্বীপের চারপাশটা মাছ শিকারের জন্য বেশ অনুকূল ছিল। তখন এই দ্বীপে টেক্সটাইলের জন্য এক ধরনের শুক কিট উৎপাদন করা হতো। কিন্তু ইঁদুরের যন্ত্রণায় এই কাজ বেশ বাধাগ্রস্ত হচ্ছিল। আবার জেলেদের জালগুলো প্রায় প্রতিদিন কেটে দিচ্ছিল বিচ্ছু ইঁদুরের দল। ইঁদুরের উৎপাতে জেলেরা পড়ে গেল মহা মুশকিলে। আর সেই জেলেরা তেমন সচ্ছল ছিল না যে চটজলদি কোনো সমাধান বের করতে পারবে। ফলে তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিল, শহর থেকে কিছু বিড়াল নিয়ে আসা হবে দ্বীপে আর ছেড়ে দেওয়া হবে অবাধ বিচরণের জন্য। কয়েকদিনের মধ্যেই আশানুরূপ ফল পাওয়া গেল। ইঁদুরের উপদ্রব থেকে খুব সহজেই মুক্তি পাওয়া গেল বিড়ালের বদান্যতায়। এদিকে দিন দিন দ্বীপে জীবনধারণ করা কষ্টসাধ্য হতে লাগলো মানুষের জন্য। শুধু মাছ ধরে আর সেভাবে চলছিল না, পাশাপাশি দ্বীপে তেমন কোনো সুযোগ সুবিধাও ছিল না। ছিল না কোনো স্কুল, হাসপাতাল, এমনকি বাজারও। আর বাচ্চাদের একটি স্কুল ছিল, সেটিও বন্ধ হয়ে যায় ১৯৮৯ সালের দিকে। সুযোগ সুবিধার অভাবের কারণে অন্য জায়গা থেকেও লোকজন খুব একটা এই দ্বীপে আসতো না। দিন দিন দ্বীপটিতে একদিকে সাধারণ লোক সংখ্যা কমতে থাকে আর অন্যদিকে বিড়ালের সংখ্যা বাড়তে থাকে। আর এভাবে এই দ্বীপটিতে মানুষের চাইতে বিড়ালের সংখ্যা বেশি হয়ে পড়ে। যারা কিছুটা শক্ত সমর্থ ছিল বা যাদের কাজ করার কিছুটা ক্ষমতা ছিল, তাদের সকলেই এই দ্বীপ ছেড়ে চলে যায়। থেকে যায় কেবলমাত্র ৬০ ঊর্ধ্ব বয়সের লোকজন। তাদের মধ্যে কেউ মাছ শিকার করে, আবার কেউ কেউ গাইডের কাজও করে থাকেন। এই বয়স্ক লোকদের আপন বলে কেউ আর সেখানে থাকে না, সকলেই চলে গেছে দেশের বিভিন্ন স্থানে। তাই এই আত্মীয় স্বজনহীন দ্বীপে বিড়ালগুলো যেন তাদের একমাত্র অবলম্বন। বিড়ালগুলোকে দেখে শুনে রাখার জন্যই যেন তাদের বেঁচে থাকা। বিড়ালের প্রতি জাপানের অধিবাসীদের অন্য ধরনের স্নেহ মমতা কাজ করে, কেননা তাদের বিভিন্ন লোকগাথায় বিড়াল বারবার এসেছে এক ধরনের আধ্যাত্মিক শক্তি হিসেবে। বিড়ালকে তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখে। জাপানের অনেক ব্যবসায়ী দোকানের সামনে আঙ্গুল নাড়ানো বিড়ালের পুতুল রাখে, কারণ তারা আশা করে
বিড়ালের হাতে থাবা দোকানের ক্রেতা আনতে সাহায্য করবে। এখানকার অধিবাসীদের ধারণা বিড়াল লালন পালন করলে সৌভাগ্য আর সম্পদ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে ভিন্ন এক কারণে এই দ্বীপের বিড়ালদের একটু অন্য চোখে দেখা হয়, আর তা হলো 2011 সালে ঘটে যাওয়া তুহোকো সুনামি। সুনামিটিতে দ্বীপটির বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল বলে ধারণা করা হয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তেমন কোনো বড় ধরনের ক্ষতি হয়নি। ফলে স্থানীয়রা বিশ্বাস করতে শুরু করে যে এখানকার বিড়ালগুলোর জন্যই এমনটা সম্ভব হয়েছে। তবে সুনামির জের ধরে অল্প কজন কম বয়সী সেখানে ছিল, তারাও দ্বীপটি ত্যাগ করে। বর্তমানে এটি শুধু বৃদ্ধ আর কিছু সংখ্যক বিড়ালের দ্বীপ। এই দ্বীপে বিড়ালদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে কুকুর পোষা এবং বাইরে থেকে কুকুর নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। 2013 সালে টুইটারে বিড়াল দ্বীপের প্রসঙ্গে ছবি ও প্রতিবেদন প্রকাশিত হলে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকের নজর কাড়ে এই দ্বীপটি। তাশিরোজিমা ছাড়াও জাপানে আরেকটি বেশ জনপ্রিয় বিড়াল দ্বীপ রয়েছে, সেটি আওশিমা নামে পরিচিত। জাপানি ভাষায় এসব দ্বীপকে বলা হয় নেকোজিমা, অর্থাৎ বিড়ালের দ্বীপ। তবে জাপান ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াতেও যথাক্রমে 15 থেকে 20টি এমন দ্বীপ পাওয়া যাবে, কিন্তু সেসব দ্বীপ অনেকটাই বাণিজ্যিক উদ্দেশ্যে করা। জাপানের এই দ্বীপগুলো প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। জাপান যে এই বিড়াল প্রীতি শুধু দ্বীপেই ধরে রেখেছে তেমনটা নয়, পুরো দেশে ক্যাট ক্যাফে, ক্যাট সাইন, হ্যালো কিটি নামে প্রচুর ক্যাট শপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ক্যাট আইল্যান্ড ছাড়াও জাপানে রেবিট আইল্যান্ড ও ফক্স আইল্যান্ড বেশ জনপ্রিয়। ক্যাট আইল্যান্ডের চারপাশ ভীষণ নৈসর্গিক সৌন্দর্যে পরিপূর্ণ। এখানে আছে ছোট ছোট পাহাড় আর সবুজের সমারোহ। শহর থেকে দ্বীপে যাওয়ার পথে বোট ভ্রমণটি বেশ রোমাঞ্চকর। এই নৈসর্গিক বেলাভূমিতে পর্যটকদের ভিড় বসে প্রকৃতির সাথে প্রাণের মিলন মেলা দেখার জন্য। তবে বর্তমান বিড়ালদের রক্ষণাবেক্ষণ বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে এখানে। দ্বীপে বিড়ালদের জন্য পর্যাপ্ত খাবারের অভাব রয়েছে। এদের বাঁচিয়ে রাখতে হলে সরকারকে আরও বেশি সচেষ্ট হতে হবে বলে স্থানীয়রা ধারণা করছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।